আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। এখানে বলা হলো একটি সংখ্যা অপর একটি সংখ্যার 5 ভাগের 2 গুণ। একটি সংখ্যা অপর একটি সংখ্যার 5 ভাগের 2 গুণ। তার মানে এখানে বোঝা যাচ্ছে সংখ্যা দুইটা। সংখ্যা কয়টা? দুইটা। একটা সংখ্যা হচ্ছে আরেকটা সংখ্যা যত তার 5 ভাগের 2 গুণ। একটা সংখ্যা হচ্ছে আরেকটা সংখ্যার 5 ভাগের 2 গুণ। অর্থাৎ আমি একটা সংখ্যা বের করব, তাকে আমি এবার 5 ভাগের 2 দিয়ে গুণ করব, যেটা ফলাফল আসবে সেটা আবার আরেকটা সংখ্যা। মনে করেন এমনি এমনি একটু বোঝানোর জন্য বলি, মনে করেন একটা সংখ্যা 10, তাহলে আরেকটা সংখ্যা কত হবে? এই 10-এর 5 ভাগের 2 গুণ। তাহলে 5 ভাগের 2 গুণ কত হয়? সেটা হচ্ছে 4 হয়। কত হয়? 4 হয়। তাহলে একটা সংখ্যা 10, আরেকটা সংখ্যা 4। একটা সংখ্যা 10, আরেকটা সংখ্যা 4। মূলত জিনিসটা এটা বুঝাইতে চাইছে যে একটা সংখ্যা হলো আরেকটা সংখ্যার 5 ভাগের 2 গুণ। একটা সংখ্যা হলো অপর সংখ্যার 5 ভাগের 2 গুণ। তাহলে এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, মূলত প্রথমে একটা সংখ্যা আমরা ধরে নিব, এবার দ্বিতীয় সংখ্যাটা বের করব কিভাবে করে? ওই প্রথমে যেই সংখ্যাটা ধরেছি তাকে আমি 5 ভাগের 2 দিয়ে গুণ করব, ব্যাস দ্বিতীয় সংখ্যাটা বের হয়ে যাবে। একদম সহজ একটা প্রশ্ন লিখলাম। আচ্ছা, আরেকটা তথ্য এখানে দিয়ে দিচ্ছে, গুরুত্বপূর্ণ একটা তথ্য যেটা আমাদের অনেক দরকার পড়বে। সংখ্যা দুইটির সমষ্টি 98। আচ্ছা, যেই দুইটা সংখ্যার কথা এখানে বলা হচ্ছে সেই দুইটা সংখ্যাকে যদি যোগ করা হয় তাহলে যোগফল 98। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, আমরা লিখলাম ধরি একটি সংখ্যা হলো এক্স, তাহলে আরেকটা সংখ্যা হলো এই এক্স এর 5 ভাগের 2 গুণ। এই এক্স এর 5 ভাগের 2 গুণ, তাহলে কত হবে? 2x ডিভাইডেড বাই 5। 2x ডিভাইডেড বাই 5। তাহলে একটি সংখ্যা হলো এক্স, অপর সংখ্যা হলো 2x বাই 5। তাহলে আমরা এখন যে কাজটা করবো, দুইটা সংখ্যাকে যোগ করব, যেহেতু যোগফল দেওয়া আছে। এটা একটা সংখ্যা, এটা আরেকটা সংখ্যা। আমরা এখন দুইটা সংখ্যাকে যোগ করব, x প্লাস 2x বাই 5। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। এই দুইটা সংখ্যাকে যোগ করলাম, যোগফল 98 হবে, প্রশ্নে বলা আছে। এক্স এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 5 এর লসাগু করি। 1 5 এর মধ্যে 5 বার যায়, তাহলে 5x। 5 5 এর মধ্যে একবার যায়, তাহলে 2x। তাহলে 5x প্লাস 2x ক্যালকুলেশন করলে হয় 7x। আর এখন দেখেন, একটু খেয়াল করেন, এখানের মধ্যে এই যে ভাগ চিহ্নের নিচে 5 আছে, 98 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে আমরা আর গুণন করতে পারি। কি করতে পারি? আর গুণন করতে পারি। এই 1 দিয়ে উপরেরটাকে গুণ। আচ্ছা, 5x আর 2x যোগ করলে কত হয়? 7x। 7x কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 7x। এবার 5 দিয়ে 98 কে গুণ, 5 দিয়ে 98 কে গুণ। আমরা 5 দিয়ে 98 কে গুণ দিলে হয় 490। আমার উদ্দেশ্য x এর মান বের করা। তাহলে x এর সাথে যে 7 গুণ আকারে আছে, এই 7 ওই সাইডে ভাগ হয়ে যাবে। 490 কে 7 দিয়ে ভাগ করলে হয় 70। কত হয়? 70। তাহলে x এর মান হচ্ছে 70। x এর মান 70 মানে কি? একটা সংখ্যা হলো 70। তাহলে আরেকটা সংখ্যা কত হবে? 2/5 ইন্টু 70। এবার কাটাকাটি করে আমরা রেজাল্ট বের করে ফেলতে পারবো অপর সংখ্যাটি। আচ্ছা, এই যে এটা আমরা দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে একটি সংখ্যা x অর্থাৎ 70, আরেকটা সংখ্যা হলো x এর 5 ভাগের 2 গুণ অর্থাৎ 70 এর 5 ভাগের 2 গুণ। 5 70 এর মধ্যে 14 বার যায়, 5 70 এর মধ্যে 14 বার যায়, 14 দুগুণে 28। তাহলে দুইটা সংখ্যা কত কত? একটা সংখ্যা 70, আরেকটা সংখ্যা 28। একটা সংখ্যা 70, আরেকটা সংখ্যা 28। খেয়াল করে দেখেন, এই 28 হচ্ছে এই 70 এর 5 ভাগের 2 গুণ। এই 28 হচ্ছে 70 এর 5 ভাগের 2 গুণ। এই জন্যই বলা হচ্ছে একটি সংখ্যা হলো অপর সংখ্যাটির 5 ভাগের 2 গুণ, এবং এই দুটোকে যোগ করলে 98 হয়। শেষ, আমাদের এই প্রশ্নের সমাধানটা হয়ে গেল। এবার আমরা পরবর্তী প্রশ্নে তাকাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। সংখ্যাটি কত? মূল যেই সংখ্যাটা সেটা কত? আসেন আমরা শুরু থেকে কথা বলে বলে সামনের দিকে আগাই। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, যেমন দেখেন 32, এটা কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। এই 2 হচ্ছে একটা অঙ্ক, 3 হচ্ছে আরেকটা অঙ্ক, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। 64 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তো আমাদেরকে তারা বলতেছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তো ওই যে 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা, ওখানে যে দুইটা অঙ্ক আছে, একক স্থানের অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, এই দুইটা অঙ্ক যোগ করলে 9 হয়। অঙ্ক দুইটার যোগফল 9, অর্থাৎ আমি বুঝাইতে চাইতেছি, মনে করেন 45। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। একক স্থানীয় অঙ্ক 5, দশক স্থানীয় অঙ্ক 4। এই 5 আর 4 যোগ করলে কত হয়? 9 না? 5 এবং 4 যোগ করলে 9 হয় না? তারা জিনিসটা এটা বুঝাইতে চাইতেছে। তারপরে মনে করেন যে লিখলাম 72। দেখেন 7 আর 2 যোগ করলে কিন্তু 9 হয়।
তারা এটা বুঝাইতে চাইতেছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। আচ্ছা, এখান থেকে আমি যদি আপনাদের প্রশ্ন করি, মনে করেন আপনাদেরকে আমি বললাম যে বিষয়টা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একটা অঙ্ক হচ্ছে 2, তাহলে আরেকটা অঙ্ক কত হবে? আমরা কি বলতে পারবো না? 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, একটা অঙ্ক হচ্ছে 2, তাহলে আরেকটা অঙ্ক কত হবে? সেটা হচ্ছে যেহেতু এখানে বলা আছে 2টা অঙ্কের যোগফল 9, তাহলে আরেকটা অঙ্ক হবে 9 থেকে 2 বিয়োগ করলে যা হয় তা। আমি যেহেতু একটা অঙ্ক জেনে গেছি, তাহলে আরেকটা অঙ্ক হবে ওই যোগফল থেকে এই অঙ্কটা বাদ দিলে যা থাকে তা, তাহলে 72। মনে করেন আবার আপনাদেরকে দেখাই 45, তো 45 লিখতে গিয়ে আমি শুধুমাত্র 4 লিখলাম, আরেকটা অঙ্ক আমি ফাঁকা রাখলাম, 4 লিখলাম, আরেকটা অঙ্ক আমি ফাঁকা রাখলাম, আমি লিখি নাই। তো আমি যেহেতু জানি যে 2 অঙ্কের সমষ্টি 9, তাহলে 9 থেকে এই একটা অঙ্ক আমি যদি বাদ দেই, তাহলে আমি আরেকটা অঙ্ক পেয়ে যাব। ক্লিয়ার? ওকে, তাহলে ওই একই হিসাবে আমি যদি বলি 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার এককের ঘরে x আছে, তাহলে দশকের ঘরে কত আছে? তাহলে 9 বিয়োগ x, 9 বিয়োগ x, তাহলে একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক 9 - x। বলা যায়? বলা যায়? ওকে, তাহলে আমরা লিখলাম ধরি সংখ্যা। আচ্ছা, আরেকটা কথা একটু বুঝাই নিয়ে নেই। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে, আচ্ছা আগে আমরা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পাবো কিভাবে করে? এককের ঘরে যদি আমি x ধরি, তাহলে দশকের ঘরে হবে 9 - x। ইতিমধ্যে বুঝে গেছেন ঘটনা কি। তাহলে মূল সংখ্যাটা আমি পাবো কিভাবে করে? একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে একটা সংখ্যা পাওয়ার মূল পদ্ধতিটা। আমরা যদি একটা সংখ্যা খুঁজে পেতে চাই, এভাবে করে লিখতে হয়। মনে করেন এই যে দেখেন 32, কিন্তু এই 32 পাওয়া যায় কিভাবে করে? এককের অঙ্ক যোগ 10 গুণ দশকের অঙ্ক, তাহলে 30 যোগ 2 অর্থাৎ 32। তাহলে একটা সংখ্যা পেতে হলে সিস্টেমটা কি? সংখ্যা পেতে হলে সিস্টেম হলো একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে মূল সংখ্যা। ক্যালকুলেশন করলে মূল সংখ্যাটা বেরোবে। এখন আমাদের প্রশ্নে বলা আছে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে, অর্থাৎ যেই দুইটা অঙ্কের কথা বলা হচ্ছে x আর 9 - x, x এবং 9 - x দুইটা অঙ্ক, তারা বলতেছে এই দুইটা অঙ্ক যদি স্থান পরিবর্তন করে, দুইটা অঙ্ক যদি স্থান পরিবর্তন করে, এককের অঙ্কটা চলে যাবে দশকের অঙ্কে, দশকের অঙ্কটা চলে আসবে এককের অঙ্কে। তারা যদি স্থানটা পাল্টায়, তাহলে নতুন যেই সংখ্যাটা পাওয়া যাবে, নতুন যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে আগের সংখ্যার চাইতে 45 কম। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করি, প্রথমে একক আর দশক স্থানীয় অঙ্ক বসায় আমি যেই সংখ্যাটা পাবো, আমি যদি এখন একক আর দশকের স্থানের অঙ্ক তাদের জায়গাটা পাল্টাইয়া দেই, তাহলে নতুন যেই সংখ্যাটা হবে, নতুন সংখ্যাটা হলো আগের সংখ্যার চাইতে 45 কম। নতুন সংখ্যাটা হলো আগের সংখ্যার চাইতে 45 কম। ক্লিয়ার? ওকে, এবার চলেন আমরা আমাদের অঙ্কের এখানে যে সমাধান লেখা আছে এখান থেকে আপনাদেরকে দেখাই। আমরা লিখলাম ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x, তাহলে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক 9 - x, তাহলে মূল সংখ্যাটি হবে একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, তাহলে একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক 9 - x, তাহলে 10 গুণ 9 বিয়োগ x যোগ x। এবার আমরা 10 দিয়ে ব্র্যাকেটকে গুণ করতে পারি, 9×90 বিয়োগ 10x প্লাস x। আমরা এখানে লিখতে পারি -10x প্লাস x, তাহলে কত হয়? -10x প্লাস x, তাহলে হয় -9x। -10x প্লাস x, ক্যালকুলেশনগুলো কত হয়? -9x। তাহলে মূল সংখ্যাটি হলো 90 - 9x। হ্যাঁ, 90 - 9x, এটা হচ্ছে মূল সংখ্যা। এবার আমি যেই কাজটা করব, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করব, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করব, অর্থাৎ একক স্থানের অঙ্কতে যেটা ছিল তাকে এখন আমি দশক স্থানীয় অঙ্কের মধ্যে বসাই দিব। দশক স্থানীয় অঙ্কতে যেটা ছিল তাকে আমি একক স্থানের অঙ্কতে বসাই দিব। তাহলে দেখেন এককের ঘরে ছিল x, সে এখন দশকের ঘরে বসবে। দশকের ঘরে ছিল 9 - x, সে এখন এককের ঘরে বসবে। এই যে এককের ঘরে বসলো 9 - x, দশকের ঘরে বললো শুধু x। ক্লিয়ার? স্থান পরিবর্তন হয়েছে, এটা নতুন সংখ্যা, এটা নতুন সংখ্যা, এটা নতুন সংখ্যা। স্থান পাল্টানোর পরে, স্থান বিনিময় করার পরে এটা নতুন সংখ্যা।
ব্র্যাকেটটা উঠাই দেই, যোগ বিয়োগ করি, 10টা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে 9টা এক্স থাকে, তাহলে 9x প্লাস 9, 9x প্লাস 9 এটা নতুন সংখ্যা। আগের সংখ্যা 90 মাইনাস 9x, পরের সংখ্যা 9x প্লাস 9। আগের সংখ্যা মানে মূল সংখ্যা 90 মাইনাস 9x, আর স্থান পরিবর্তন করার পরে নতুন অঙ্ক, নতুন সংখ্যা 9x প্লাস 9। আমাদেরকে তারা বলতেছে এই নতুন সংখ্যাটা হচ্ছে আগের সংখ্যার চাইতে 45 কম। তাহলে আমরা কি বুঝলাম? নতুন সংখ্যাটা ছোট, আগের সংখ্যাটা বড়। নতুন সংখ্যা ছোট, আগের সংখ্যা বড়। তাহলে নতুন সংখ্যাটা আগের সংখ্যার চাইতে কত ছোট? 45 ছোট। এই সংখ্যাটা এটা থেকে 45 কম, এই সংখ্যাটা এটা থেকে 45 কম। তাহলে আমি একটা কাজ করি, যেটা বড় সেখান থেকে যদি আমি 45 কমায়া দেই, তাহলে কি দুই পক্ষ সমান হবে কিনা বলেন? আমি এই মুহূর্তে কিন্তু এই দুইটাকে সমান বলতে পারি না। 90 মাইনাস 9x আর 9x প্লাস 9 এই দুইটাকে কিন্তু আমি সমান বলতে পারি না। আমি জানি এটা ছোট এটা বড়, কিন্তু আমি যদি দুইটাকে সমান বানাইতে চাই তাহলে আমি কি করতে পারি? যার এখানে বেশি আছে সেখান থেকে আমি 45 কমায় দিতে পারি, 45 কমায় দিতে পারি, তাহলে তো দুই পক্ষ সমান হয়ে যাবে। অথবা ওকে আমি কমাইলাম না, যার কম আছে তাকে আমি বাড়াই দেই, যার কম আছে তাকে আমি বাড়াই দিই, 45 বাড়াই দিই, যোগ 45, তাহলে তো দুইটা সমান সমান হয়ে যাবে। অর্থাৎ অঙ্কটা দুই রকম ভাবে চিন্তা করতে পারেন। যার বেশি আছে সেখান থেকে আমি 45 কমায় ফেলবো, অর্থাৎ বিয়োগ করে ফেলবো, তাহলে দুই পক্ষ সমান হয়ে যাবে। অথবা যার কম আছে তাকে আমি 45 বাড়াই দিই, যোগ 45, তাহলে দুই পক্ষ সমান হয়ে যাবে। ওকে, তাহলে যে যেভাবে করে ভাবেন না কেন উত্তর বের হয়ে যাবে। তাহলে এই যে নতুন সংখ্যাটা, তার সাথে আমি কিছু করলাম না, ইকুয়াল টু চিহ্ন দিয়ে বড় সংখ্যা থেকে 45 কমায় দিলাম, বড় সংখ্যা থেকে 45 কমায়া দিলাম। এবার চলকগুলোকে এক পাশে, সংখ্যাগুলোকে এক পাশে, 9x আর মাইনাস 9x এই পাশে এসে প্লাস 9x, 90 বিয়োগ 45 প্লাস 9 ওই দিকে মাইনাস 9। তাহলে এখন আমরা দেখলাম 9x প্লাস 9x ক্যালকুলেশন করলে হয় 18x, 90 থেকে 45 বিয়োগ, সেখান থেকে 9 বিয়োগ, পুরাটা ক্যালকুলেশন করলে হয় 36। এই যে 18 এখানে গুণ, এই 18 যদি এখন ওই সাইডে যায় তাহলে ভাগ হবে, এই 18 ওই সাইডে গেলে কি হবে? ভাগ হবে। 36কে 18 দিয়ে ভাগ দিলে 2 হয়, তাহলে x এর মান হচ্ছে 2। x এর মান কত? 2। তো প্রিয় শিক্ষার্থীরা, মূল যেই সংখ্যাটা ছিল, মূল মানে স্থান পরিবর্তন করার আগে মূল যেই সংখ্যাটা ছিল সেটা কত? 90 মাইনাস 9x। এই মুহূর্তে আমরা x এর মান কত পেয়েছি? 2। তাহলে x এর মান 2 বসাই দিই, তাহলে 9 দ্বিগুণে 18। 90 থেকে 18 বিয়োগ করলে 72, 90 থেকে 18 বিয়োগ করলে 72, তাহলে মূল সংখ্যাটা হচ্ছে 72। এবার খেয়াল করে দেখেন, এই 72 দিয়ে সবগুলো যদি আমি বুঝাই দিই, 72 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। এর যে দুইটা অঙ্ক, একক স্থানের অঙ্ক, দশক স্থানের অঙ্ক, দুইটাকে যোগ করেন তাহলে 9 হয়, 7 আর 2 যোগ করলে 9। এবার তাদের যদি আপনি অঙ্কদের স্থান পরিবর্তন করেন তাহলে হবে 27। খেয়াল করে দেখেন, 72 থেকে 27 কিন্তু 45 কম, 72 থেকে 27 45 কম। আপনি যদি 72 থেকে 45 কমায় দেন তাহলে কিন্তু দুই পক্ষ সমান হয়ে যায়। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই প্রশ্নটারও সমাধান করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করলাম, এগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তাদের সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।